রেডি? ভারত টিভি বেঙ্গলির পক্ষ থেকে আমি সুরজিৎ, আর এই মুহূর্তে রয়েছি হাইকোর্ট চত্বরে। নিশ্চয়ই আপনারা এর আগে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ আপনারা দেখেছেন, যেখানে কিন্তু রাজা মন্ত্রী ভালো থাকলেও যাদের জন্য রাজা সেই প্রজাদের অবস্থা ছিল দুর্বিষহ এবং তাদের মেনে নিতে হতো সেই দুঃখকর। আজকে যে হীরক রাজার দেশের গল্প বলবো সেটা 1987 সালে একজন কর্মী এক সংস্থায় যোগদান করেছিল এবং তিনি কাজ ছেড়ে দিয়েছিলেন 1988 সালে। আর আজকে 2024 সাল, এখনো তাকে যখন ট্রান্সফার সার্টিফিকেট চাইতে যাওয়া হচ্ছে, তাকে যখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইতে যাওয়া হয়েছিল, তাকে বারংবার প্রতারিত করা হয় এবং কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে তাকে কোম্পানিও বার করে দেয়নি, তিনিও কাজ ছাড়েননি, তিনি এখনো অন ডিউটি আছেন। তাহলে প্রশ্ন কিন্তু সেই একটাই, 1987 সাল 1988 সাল 87-88 পর থেকে আজকে 2024, এতগুলো বছর যদি তিনি কাজ করে থাকেন, তার মাইনে কোথায় গেল? বা তিনি যদি কাজে না যান, কোম্পানি তাকে জোর করলো না কেন? সবটাই জানবো, সবটাই শুনবো, আর হীরক রাজার দেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ঘুরে দেখাবো। চলুন সরাসরি চলে যাব যিনি অভিযোগ এনেছেন তার কাছে। ক্যালকাটা টেলিফোন, বর্তমান বিএসএনএল ওরা সার্টিফিকেট দিয়েছিল, যেটি ওর 3 জন জুনিয়র ইঞ্জিনিয়ারদের আন্ডারে আমি কাজ করেছিলাম। 1988 সাল 1987 শেষ দিকে জয়েন করি এবং 1988 সাল পুরো কভার করি। এবং তারপর হঠাৎই 1989 আমাকে হঠাৎ সেখানে বসিয়ে দেওয়া হয়, কোনো কাজ না দেওয়া হয়, কাজ দেওয়া হয়নি। তারপর আমি এএলসির ওখানে প্রেয়ার করা হয় এবং এএলসি আমাদের ইউনিয়ন, বিএমএস ইউনিয়ন এবং আমাকে এবং ম্যানেজমেন্টকে ডাকে। ম্যানেজমেন্ট সেখানে প্রথম যে চিঠিটা দিয়েছিল, কারণ যেটি ওরা যে সার্টিফিকেটটা দিয়েছিলেন এবং ওনারা সই করেছেন, কিন্তু সইয়ের কোনো ডেট দেননি। 89 থেকে যখন কাজ দেয় না, কিন্তু আমি রোজেরই প্রায় যেতাম এবং বলতাম যে কাজের ব্যাপারে, এবং আমি রিটিন চিঠি দিই, বাংলায় আমার চিঠি দিই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, যে অন্যদের সকলকেও, আমাদের যারা কো ওয়ার্কার ছিল অন্যদের সকলকেও কাজে নেওয়া হলো, আমাকে নিলে আমার ফ্যামিলিটা বাঁচে এবং আমার কাজটা হলে ভালো হয় আর কি। তা ওনারা কোনো কর্ণপাত করেননি। তখন আমি রেজিস্ট্রি উইথ এডি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিভিশনাল ইঞ্জিনিয়ার, ক্যালকাটা টেলিফোনের জেনারেল ম্যানেজার এবং সিজিএমকে আমি উইথ রেজিস্ট্রি এডি চিঠি দিই। তাতেও কোনো রিপ্লাই আমি পাইনি। আমি যে কাজে যাচ্ছি না বা কেন আসছি না সে ব্যাপারে আমাকে কোনো কমিউনিকেট করা হয়নি। ওরা যখন এলসি ওখানে যখন চিঠি দিয়ে সাবমিট করছেন, তখন সেটা প্রথম কথা নামটা চেঞ্জ করে দিলেন শুভেন্দ্র বিকাশ নাথ, আবার 1986 সাল করে দিলেন। আমি তো 88 সালে কাজ করেছি। ন্যাচারালি 86 সালে যদি সার্চিং করা হয়, তাহলে উনি কপি পাবেন কেন? ফলে ওইভাবেই কাগজ ঝুলে আছে। ওখান থেকে এখন বর্তমান হাইকোর্ট হয়ে আবার ট্রাইব্যুনাল এর আমি ডিএলএসএতে প্রেয়ার করি আমার অ্যাডভোকেট প্রোভাইড করার জন্যে। তো এখন ডিএসএল থেকে আমার অ্যাডভোকেট মিস্টার দেবরাজ মল্লিক মহাশয়, উনি অ্যাপয়েন্ট হয়েছেন এবং উনি আমার কেসটা ডিটেলস বলবো। যে দাদা, প্রথমে একটু আপনার, আমি আইনজীবী দেবরাজ মল্লিক। প্রথম কথা বলে রাখি, সুখেন্দু বাবুর সাথে যেটা হয়েছে সেটা জালিয়াতি। একটু আগে আপনারা হীরক রাজার দেশের কথা বলছিলেন না? এনার অবস্থাটা হচ্ছে অনাহারে নাই খেদ, বেশি খেলে বাড়ে মেদ। অনাহারে নাই খেদ, বেশি খেলে বাড়ে মেদ। ধন্য শ্রমিকের দান, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ভগবান। কেন? তার কারণ এই ভদ্রলোক শ্রম দিলেন ভারতবর্ষের অন্যতম কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান দূরসঞ্চার ভবনকে, যার সূত্র ধরে আমরা ছোট বয়সে শুনতাম ফোনে কল করলে নাকি ফোনটা বেজে যাচ্ছে, ও শুনতে পাচ্ছে না। আজকে বুঝছি কেন শুনতে পায় না। কারণ দেখাই, 1970 সালে ওনার জন্ম। চলতে চলতে ক্রস এক্সামিনেশন থেকে আমি আজকে এসে পৌঁছলাম আর্গুমেন্ট স্টেজে। বিএসএনএল এর তরফ থেকে
এজিএম লিগ্যাল এফিডেভিট দিচ্ছেন। মামলা শুরু হয়েছিল অনেক আগে। এজিএম লক্ষ্য করে একটু দেখবেন, এজিএম লিগ্যাল শব্দটা আমি লিখছি না, উনি লিখছেন। উনি ওনার পরিচয়টা সগর্বে এবং সদর্পে বলছেন যে তিনি এজিএম লিগ্যাল। কিন্তু আমি বুঝবো কি করে তিনি এজিএম লিগ্যাল? তার অফিসিয়াল সিল কোথায়? অমুক সালেতে রিটেন স্টেটমেন্ট দিচ্ছেন, এটা তাঁদের বক্তব্য, আমাদের নয়। এবার 2019 সালেতে উনি রিটেন স্টেটমেন্ট দিচ্ছেন, তার বয়স তখন দেখানো হচ্ছে 39 বছর। এটা কোন পাটিগণিতের নিয়মে হয় ভাই? যার জন্ম 1970 সালে তার বয়স হয়ে যাচ্ছে 39 বছর। কোন পাটিগণিতের নিয়মে হয়? আরো একটা বিষয়, আবার আধার কার্ডটা কি নাম রয়েছে? সুখেন্দু বিকাশ নাথ। এবং ডিপার্টমেন্টাল এনকোয়ারি করতে গিয়ে একটা চিঠি চালাচালি করলেন। চিঠি চালাচালি করছেন, দেখাচ্ছেন যে চিঠিটা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের দপ্তরে 92 সাল। একটা চিঠি চালাচালি করছেন যে সত্যি সুখেন্দু বিকাশ নাথ বলে কেউ আছেন কিনা। এখানে আমরা দেখলাম কি লেখা রয়েছে? শুভেন্দ্র বিকাশ নাথ। শুভেন্দ্র বিকাশ নাথ, আবার নাম বলছি, শুভেন্দ্র বিকাশ নাথ আর সুখেন্দু বিকাশ নাথ। তাহলে ওয়ার্কম্যানের তরফ থেকে কোন রকম কোন নাম পরিবর্তনের এফিডেভিট পড়লো না। তারা কোথাকার কে? কেন্দ্রীয় সরকারের এই দপ্তর কোথাকার কে যে তারা মানুষের নাম পরিবর্তন করে দিচ্ছেন? এই ক্ষেত্রে বলি, উনি যখন ক্রস এক্সামিনেশনে ইট ইজ নট নো এবং মিথ্যা এবং নকল এফিডেভিট দেওয়া হচ্ছে যার কোনো সিল নেই, এই ধরনের এফিডেভিট সত্যি তাঁরা যেমন আমার মক্কেলকে একটা ছেলে খেলার সার্টিফিকেট দিয়েছিলেন, তারা তো 88 জায়গাতে 86 সাল বলছি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃত মানুষের আইডেন্টিটিটাকে নিয়ে আমি ছেলে খেলা করছি, যেটা এক কথায় ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার যদি এই কাজ করে তাহলে তো খুব মুশকিল। আমরা আজকে আমাদের মতন আর্গুমেন্ট করেছি সেন্ট্রাল লেবার ট্রাইব্যুনালে, আমরা আর্গুমেন্ট করলাম। আগামী দিন আদার সাইডের আর্গুমেন্ট হবে এবং আমরা খুব আশাবাদী এই যে অদ্ভুত রকমের এফিডেভিট, অদ্ভুত রকমের বক্তব্য, সেই অদ্ভুত রকমের এফিডেভিট সম্বলিত অদ্ভুত রকমের বক্তব্য কোর্ট মন দিয়ে দেখবেন। যেখানেতে মানুষের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, এমনকি এফিডেভিট আগে পড়ছে তাদের কথা অনুসারে, তারপর রিটেন স্টেটমেন্ট পড়ছে।